মানুষ কি আর বুড়ো হবে না? বয়স বাড়লেও অটুট থাকবে তারুণ্য। আশ্চর্য সোনালু সত্য আবিষ্কার হয়েছে বার্ধক্য প্রতিরোধে ফুড সাপ্লিমেন্ট। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর আরিফ শেখের এই অনন্য আবিষ্কারের কার্যকারিতা যাচাইয়ে এরই মধ্যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শুরু হয়েছে ক্লিনিক্যাল ট্রায়াল। শিউলি শবনমের প্রতিবেদন। মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাইমাস গ্রন্থি নামে একটি অঙ্গ। তবে বয়স বাড়ার সাথে সাথে গ্রন্থিটির কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, ফলে নানা রোগশোকে আক্রান্ত হয় মানুষ। বৈজ্ঞানিক পদ্ধতিতে আবিষ্কৃত ওষুধের মাধ্যমে থাইমাস গ্রন্থির কার্যক্ষমতা বাড়াতে বিশ্বের প্রথম বিজ্ঞানী হিসেবে 2022 সালে গবেষণা শুরু করেন ব্রিটিশ ওষুধ আবিষ্কারক ডক্টর আরিফ। তার এই কাজে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে সহায়তা করেন ভায়াগ্রার আবিষ্কারক হিসেবে সর্বাধিক পরিচিত খ্যাতিমান ওষুধ আবিষ্কারক ডেভিড ব্রাউন। থাইমাসের যে পরিবর্তন হচ্ছে বা ফাংশন কমে যাচ্ছে 1% করে, এটাকে তো যদি আমি 0.5 করতে পারি মনে হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বয়স 40 ঠিকই হবে, কিন্তু আপনার মলিকুলার এজটা হবে হচ্ছে 35, মানে 35 বছর আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার দরকার ছিল 40 বছর যে আপনি সেরকম থাকতে পারবেন। মানবদেহের জন্য নিরাপদ 18টি প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি ডক্টর আরিফের এই ফুড সাপ্লিমেন্ট এর কার্যক্ষমতা যাচাইয়ে এরই মধ্যে বিএসএমএমইউতে 260 জন সুস্থ স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে একটি নিরাপদ চিকিৎসা পদ্ধতি গড়ে তোলার ব্যাপারে আশাবাদী তিনি। এমন একটা ফর্মুলেশন তৈরি করেছে যেই ফর্মুলেশন দিয়ে আপনার এই সাপ্লিমেন্টটা আপনার থাইমাস গ্ল্যান্ডকে সতেজ রাখবে এবং প্রপার নিউট্রিশনটা আপনি প্রতিদিন পাবেন। ডক্টর আরিফ মনে করেন তার এই আবিষ্কার বিশ্বের নানা প্রান্তে বসবাসরত বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের উদ্বুদ্ধ করবে। আমাদের অনেক প্রতিকূলতা আছে, কিন্তু যদি আমি কাজটা পুরোপুরি সফলভাবে করতে পারি তাহলে এটা একটা মাইলস্টোন হবে যে আমি ইংল্যান্ড থেকে এসে বাংলাদেশে এসে আমি ক্লিনিক্যাল ট্রায়াল করে এই ট্রায়ালের রেজাল্ট দিয়ে ইংল্যান্ডের মানুষজন অথবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মানুষজন এই মেডিসিনটা খাবে। এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। ডক্টর আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতক শেষ করে 2006 সালে সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে উচ্চতর গবেষণা করতে ইংল্যান্ডে যান। যৌথভাবে যুক্তরাজ্যের সেন্ট আন্দ্রুস, অক্সফোর্ড এবং যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি সম্পন্ন করেন। ডক্টর আরিফের কাজের মধ্যে নিউমোনিয়ার ওষুধ আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা ও ক্যান্সার নিয়ে গবেষণা উল্লেখযোগ্য। সুস্থ থাকার জন্য আপনার যেটা দরকার হচ্ছে ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য যেটা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।